হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশান। তোমরা দেখছো ঈশান ডেলি ব্লগ। শুধু ভিডিও দেখলে হবে? পেজটাকে তো সাবস্ক্রাইব করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর সকাল সকাল চলে এলাম আমি আমার পদ্ম ফুল গাছের কাছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি করলাম। দেখো এই ফুলটা কি সুন্দর ফুটে আছে না? তবে দুঃখের বিষয় কিছুদিন পরে ঝরে যাবে, ঠিক ওই সমস্ত মানুষদের মতন যারা দুদিন ছাড়া ছাড়া বদলে যায়। তারপরে ভগবানের দর্শন করে নিয়ে চলে এলাম আমি কিচেনে। আজকে তোমাদেরকে করে দেখাবো হোমমেড ব্রেড পিজার ফুল রেসিপিটা আমি আজকে শেয়ার করেছি। লাগবে বাটার, আমুলের চিজ ও টমেটো সস। তারপরে আমি কেটে নিলাম পেঁয়াজটাকে কিউব কিউব করে। আর ব্রেডটাকে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবেই তোমরা কাটবে। বুঝতে প্রবলেম হলে আমাকে কমেন্ট করতে পারো। তারপরে আমি চলে গেলাম কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে, সেটাকে ব্রাশ করে নিলাম ব্রাশ দিয়ে, অয়েল ব্রাশ দিয়ে। গরম হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে নেব, সেটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো সেই তাওয়াতে গরম হয়ে গেলে কড়াটা। তারপরে তার মধ্যে দেওয়ার পরে সেটাকে আস্তে করে চামচ দিয়ে এইভাবে ঠিক তোমরা ছড়িয়ে নেবে গোল আকার করে, ঠিক এটা পিজার আকারের। তারপরে সেটা একটু গরম হয়ে গেলে তার উপর দিয়ে দেবে ব্রেডগুলো ঠিক ওইভাবে সাজিয়ে। তারপরে একটু ভালো করে চাপবে, চেপে জিনিসটাকে উল্টে নেবে, নিয়ে তার উপরে দিয়ে দেবে টমেটো সস। টমেটো সসটা ঠিক ওইভাবে দেবে, দিয়ে কিউব করা পেঁয়াজগুলো এইভাবে উপর থেকে সাজিয়ে নেবে ঠিক পিজার মতন। অন্য ভেজিটেবল পছন্দ থাকলে সেটাও তোমরা দিতে পারো। তারপরে তার উপরে সব পেঁয়াজ দেওয়ার পরে সেই আমুলের যে চিজটা সেটাকে আমি উপর থেকে সুন্দর করে গ্রেট করে দেবো। ঠিক আমি যেইভাবে দিচ্ছি তোমরা ওইভাবেই দেবে, যাতে ওটা প্যানের উপর না পড়ে, শুধুমাত্র পিজার উপরেই থাকে, নয় জিনিসটা পুড়ে যাবে। তারপরে ঠিক এরকম আকার হয়ে গেলে ওটা প্লেটের উপর আমরা তুলে নেব। আর গরম গরম এরকম পিজা খেতে কার না ভালো লাগে। আর আমি ব্যবহার করেছিলাম এভারেস্টের অরিগানোটা ভালো করে ছড়িয়ে নেবে যে যতটা খাবে। আর চিলি ফ্লেক্স তোমরা দিতেও পারো নাও পারো, যেহেতু এটা বাচ্চাদের জন্য না দেওয়াই ঠিক হবে। এরকম সুন্দর প্রকৃতির মাঝে কার না ভালো লাগে এরকম ব্রেকফাস্ট। তারপরে চলে গেলাম ব্রেকফাস্ট করে ড্রয়িং ক্লাস করাতে। দেখো বাচ্চারা কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে প্রত্যেকে। এরা আমার কাছে অনেক দিন ধরেই ড্রয়িং শিখছে, এরা মোটামুটি ভালোই শিখে গেছে। আর এ শিখছে 1 বছর মতন হয়েছে। আর এ তো একদমই ছোট্ট একটা ক্ষুদে শিল্পী যাকে বলা হয়, তাও কি সুন্দর ড্রয়িং করেছে। আর তোমরাও যদি এরকম ড্রয়িং শিখতে চাও কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে। তারপরে বসে গেলাম দুপুরে লাঞ্চ করতে। যেহেতু খুব গরম পড়ে গেছে এর জন্য করেছিল উচ্ছে কুমড়ো ভাজা আর আমের টক, আর ছিল কমলি শাক ভাজা। আর এই পাশে ছিল ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, আর ছিল কাতলা মাছের পাতলা ঝোল। আর দেখো কি সুন্দর করেছে মা রান্নাটা। মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই নেই, রেস্টুরেন্টও ফেল। মা যাই করে দিক সেটা যেন অমৃত মনে হয়, বলো বন্ধুরা। আর তোমাদের মারা কি রান্না ভালো বানায় সেটা আমাকে অবশ্যই ডিএম করো। তারপরে আমি বিকালে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটু মোমো খাওয়ার উদ্দেশ্যে, কেন আমার খুব আজকে মোমো খেতে ইচ্ছা করছিল। বেরিয়ে চলে গেলাম এই কাকুর দোকানে, বারাসাতের ফেমাস কাকু, ওখান থেকে নিয়ে নিলাম মোমো। আজকে এই পর্যন্ত, বাই। আর তোমরা যদি এরকম ভিডিও কন্টিনিউ দেখতে চাও পেজটাকে ঠিক এইভাবে সাবস্ক্রাইব করে নিতে হবে। বাই অল ফ্রেন্ড।